বীরগঞ্জে অবশেষে ভুল বুঝাবুঝির অবসান। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র NHR নিউজ। সংবাদ প্রকাশের কারণে আমার দেশ পত্রিকার বীরগঞ্জ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেনের বাড়িতে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার বিএনপির দিনাজপুর জেলা নেতা বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজুর মধ্যস্থতা এবং আন্তরিকতায় তার নিজস্ব চেম্বারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে 18 জুন 2025 তারিখ রাত 9টায় সম্মানজনক সমাধান করা হয়েছে। বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পক্ষে তার ভাই শাহজাহান সিরাজ শিপন, ফজলে আলম শাহিন, আলহাজ তানভীর আহমেদ চৌধুরী, শওকত জুলিয়াস জুয়েল, আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার ও ফরহাদ হোসেন বিপ্লব। অপরদিকে আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেনের পক্ষে বীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সহসভাপতি নাজমুল ইসলাম মিলন, উপজেলা ও সার্কেল প্রেস ক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন, রঞ্জিত সরকার রাজ, কার্তিক ব্যানার্জি ও বিকাশ ঘোষ উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দুঃখ প্রকাশ করে নিজেদের ভুল বুঝাবুঝির অবসান করে নেন। তারা অতীতের ন্যায় বীরগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। সংশোধনী হিসাবে নির্বাচনে ওই নিউজটি জাতীয় দৈনিক আমার দেশ সহ বিভিন্ন অনলাইন এবং লোকাল পত্রিকায় বিএনপি উপজেলা শাখা সভাপতি আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে জনগণের কথা মতে দ্বৈত নাগরিক বলা হয়েছে। ইহা সঠিক নহে। তিনি একমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং দিনাজপুর 1 আসনের বীরগঞ্জ উপজেলা বাবকি গ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানান। দিনাজপুর জেলা বিএনপির অন্যতম নেতা বীরগঞ্জের কৃতি সন্তান রেজওয়ানুল ইসলাম রিজু বীরগঞ্জ সহ সারা দেশের সাংবাদিক মহল, প্রিন্ট ও ইলেকট্রনিক তথা গণমাধ্যম, থানা পুলিশ এবং উপজেলা প্রশাসন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাদের দলীয় নেতাকর্মীদেরকে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়ে জননেতা আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সফলতা কামনা করেছেন। NHR নিউজ।